এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বৃন্দাবনে শাকে শাকে কত শত ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তো বন্ধুরা, এই সেই গাছ, বৃন্দাবনের এই সেই গাছ যেখানে এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ পাওয়া যায় এবং এর আশেপাশে ওই যে দেখালাম ময়ূর ঘুরে বেড়ায়। তো সেইটাই এখন তোমাদেরকে দেখাবো। আমরা সবাই এখানে এসেছি, সবাই কান পেতে শোনার চেষ্টা করব সেই বাঁশির আওয়াজ। জানি না আমরা ভাগ্যবান কিনা বা বাঁশির আওয়াজ শুনতে পাবো কিনা, কিন্তু অবশ্যই চেষ্টা করব শোনার। বন্ধুরা, আমরা এখন আছি এই সেই গাছ। এই গাছটা হচ্ছে বংশী বট। এই বংশী বটের মাহাত্ম্য হচ্ছে কি, এই বটে যে কান দিয়ে শুনবে সে একটা বাঁশির আওয়াজ পাবে। এবং ইতিমধ্যে সৌভিক, আমার মেসো চেষ্টা করছে, দেখাচ্ছি সবাইকে। মেসো গভীর মনোযোগ সহকারে দেখছে, আওয়াজ পেয়েছে। মেসোই একমাত্র আমাদের টিমের মানুষ যে হচ্ছে আওয়াজ পেয়েছে। আর আমাদের টিমে আমার দিদা হচ্ছে, দেখাচ্ছি দিদা। চেয়ে থাকলে হবে না, চোখ বন্ধ করে রাখতে হবে, চেয়ে থাকলে হয়। তোমরা পাবে না, চলো বেকার। এই দিদা আমাদের টিমে একমাত্র মানুষ যে আওয়াজ পায়নি। আমার দিদা বৃন্দাবনে এসে টিয়া পাখি দেখাচ্ছে, ভাবা যায়? চুকা চুকা, কথা বললে হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সবাই মনোযোগ সহকারে কান দিয়ে গাছের মধ্যে শোনার চেষ্টা করছে কৃষ্ণের বাঁশির আওয়াজ। আমার দিদা ওইদিকে চেষ্টা করছে, এদিকে মাসি চেষ্টা করছে, ওদিকে দীপা চেষ্টা করছে শোনার। এটা একটি বট গাছ, এটা বংশী বট হিসাবে পরিচিত, কারণ এইখানেই শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তাই। তো আমরা ছাড়াও আরও অনেকেই আছি যারা মনোযোগ সহকারে বাঁশির আওয়াজ শোনার চেষ্টা করছি। এখানে আমার মেসো খুব মনোযোগ সহকারে গভীরভাবে চেষ্টা করছে বাঁশির আওয়াজ শোনার, মুখে হাসিও আছে। কী ভাবছে জানি না, মেসোই জানে আওয়াজটা পেল কি না। এখানে আমার মা এক হাতে জপ মন্ত্রের মালা নিয়ে হরে কৃষ্ণ বলতে বলতে চেষ্টা করছে, এদিকে আমার মাসি চেষ্টা করছে, ওদিকে সৌভিক হাসছে, চেষ্টা করছে। মাসি তো গভীরভাবে একেবারে মগ্ন। সবাই কান দিয়ে দেখছে, এদিকে কে পেলো সেটা এই বংশী বটে কান দিয়ে মাসি দেখছে, যার কাছেই ক্যামেরা নিয়ে যাচ্ছি সে হেসে ফেলছে, মনোযোগ মানে এরা দিতে পারছে না। এদিকে দীপা মনোযোগ সহকারে কান দিয়ে শোনার চেষ্টা করছে, ও হেসে ফেললো। মা কিন্তু হরে কৃষ্ণ নাম জপতে জপতে চেষ্টা করছে। তো দেখা যাক কে পায়। মাসির কাছে আবার চলে এসেছি, মাসি তো একেবারে মনোযোগ সহকারে চেষ্টা করছে, কিন্তু আদৌ মাসি শুনতে পাচ্ছে কিনা বুঝতে পারছি না। মাসি হেসেও ফেলছে, তো হাসলে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, অবশ্যই শুনতে পাবে, কারণ অনেকেই এখানে শুনতে পেয়েছে, কথা হচ্ছিল অনেকের সঙ্গে, ওনারা বলছেন যে হ্যাঁ আমরা শুনতে পেয়েছি বাঁশির আওয়াজ। তো ওদিকে মেসো চেষ্টা করছে, সৌভিকও চেষ্টা করছে, ও আবার কিছু খুঁজে পেয়েছে গাছটার ভেতরে পাইপ টাইপের। পাইপ ধরনেরই তো হবে, নাহলে বাঁশির আওয়াজটা বা আসবে কোথা থেকে? সেটাও প্রকৃতির সৃষ্টি, ভগবানের খেলা, শ্রীকৃষ্ণের লীলা, তারই কৃপায় সব কিছুই সম্ভব, এবং এখানে সব কিছু সম্ভব হয়েছে। তো ঠিক আছে, আজকের এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে কথা